হট লুকে পদ্মকে তো চেনাই যাচ্ছে না। লোকে কে কি বলল সেসব কেয়ারই করেন না এই নায়িকা। কেন বললেন নিজের লাইফে চলেন নিজের নিয়মে। পদ্মর হট লুক দেখে রীতিমতো ফিদা নেট পাড়া। একজন তো বলেই ফেললেন, এটা কে? বাবুসোনাকে কেস খাইয়ে এখন নিজে খাচ্ছ। আবার কেউ বা বললেন, এইভাবে কৃপানের সামনে আসলে কৃপান পাগল হয়ে যাবে। পদ্মকে এই লুকে এক ঝলকে অনেকে চিনতেই পারেননি, হাঁ হয়ে গিয়েছিলেন। জানেন অভিনেত্রী আজ যে এত জনপ্রিয়, সিক্রেটটা ঠিক কি? কিভাবে অভিনয় এলেন? শুরুটা কেমন ছিল? এটাই প্রথম ধারাবাহিক নাকি এর আগেও কাজ করেছেন? নিজের শর্তে বাঁচার কথা বারংবার বলেন। তাহলে অভিনেত্রীর জীবনে কোনো খারাপ ঘটনা আছে নাকি? রেশমা মণ্ডল পার্শ্ব চরিত্রে জনপ্রিয়তা কিভাবে পেতে হয় তা তিনি খুব ভালো করে জানেন। তুখর অভিনয়, মায়াবী চোখ, কৃপানের সঙ্গে তার কেমিস্ট্রি দেখার মতো। রেশমাকে পর্দায় কৃপানের সাথে বাস্তবে সম্পর্কে দেখতে চান ভক্তরা। স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে ধারাবাহিক রীতিমতো সুপারহিট। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে রেশমা রানাঘাটের মেয়ে। টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু করেন 2021 সালে ইকিরমিকির ধারাবাহিকে পাখির চরিত্রের মাধ্যমে। তারপর আদরের বোন বাংলা মিডিয়াম থেকে শুরু করে এখন গীতা LLB। তবে অভিনয়ের আগে একজন প্রফেশনাল মডেল ছিলেন। রেশমার অভিনয়ে আসার গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। পরিচিত এক দিদি একবার রেশমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। সেই সাজ দেখে অবাক হয়ে যান অভিনেত্রী। আয়নায় নিজেকে বেশ ভালো লাগে। তখনই মনে করেন মডেলিং করলে কেমন হয়। রেশমার কাছে মডেলিংয়ের সুযোগও আসে। বেশ কিছু প্রজেক্টে কাজও করে ফেলেন। তারপর চলে আসেন অভিনয়। পদ্ম চরিত্রটি বাড়ির এক পরিচারিকার চরিত্র। পর্দায় সে নির্যাতনের শিকার, কিন্তু বাস্তবে প্রতিবাদী। এই চরিত্র করতে গিয়েই রেশমা তার সারমর্ম বুঝেছেন। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, তিনি ছোট বয়সেই অনেক কিছু দেখে ফেলেছেন। মনে করেন আজকালকার দিন এমন হয়ে গিয়েছে যে ভালোবাসা বলে কিছু খুঁজে পাওয়াই যাচ্ছে না। সামনে এক কথা, পেছনে অন্য কথা বলে মানুষ। কারোর কথা শুনে একদম নিজেকে মাথায় তোলা পছন্দ করেন না। নিজের পা সবসময় মাটিতেই রাখতে ভালোবাসেন। মনে করেন যতদিন না আকাশ ছুঁতে পারবেন ততদিন এভাবেই কাজ করে যাবেন। আর আকাশ তো কোনোদিন ছুঁতে পারবেন না, তাই শেষ দিন পর্যন্ত আকাশ ছোঁয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ তিনি কাজকে ভালোবাসেন আর এভাবেই কাজ করেই যেতে চান। এই বক্তব্যের সঙ্গে আপনি কি সহমত হতে পারছেন? রেশমাকে আপনি কতটা ভালোবেসে ফেলেছেন? কমেন্ট করে জানান আমাদের।